24 ঘন্টায় লেবাননের 200 নিশানায় হামলা ইসরায়েলের। লেবাননের একের পর এক হামলায় দিশেহারা ইসরায়েল। সাফিউদ্দিনের পর এবার নিখোঁজ ইরানের কুদস ফোর্সের প্রধান। আমরাই জিতব 7 অক্টোবরের স্মরণে হুঁশিয়ারি নেতানিয়াহুর। সর্বশেষ জানিয়ে দেব করাচি বিমানবন্দরের কাছেই ভয়াবহ বিস্ফোরণে নিহত 2। 24 ঘন্টায় লেবাননের 150 নিশানায় হামলা ইসরায়েলের। ফিলিস্তিনের গাজা উপত্যকার পর এবার লেবাননের অভিযান চালাচ্ছে ইসরায়েল। দেশটিতে একের পর এক বিমান হামলা চালিয়ে আসছে ইহুদিবাদীরা। গত 24 ঘন্টায় লেবাননের 150টিরও বেশি নিশানায় হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। আইডিএফ জানিয়েছে স্থল অভিযান চলাকালে রবিবার তারা লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের 150টিরও বেশি নিশানায় হামলা চালিয়েছে। তাছাড়া তারা হিজবুল্লাহর শক্ত ঘাঁটি দাহিয়ের বেশ কয়েকটি ভবনের কাছাকাছি বেসামরিক লোকদের জন্য নতুন উচ্ছেদ আদেশ জারি করেছে। এই হামলাটি লেবাননের উত্তরাঞ্চলে অবস্থিত। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে প্রতিরক্ষা বাহিনীর 98 এবং 36 ডিভিশনের সঙ্গে তারা সেনারা অভিযান চালাচ্ছে। অস্ত্র, টানেল ও হিজবুল্লাহর অন্যান্য স্থাপনা ধ্বংস করে দিয়েছে। লেবাননের দক্ষিণাঞ্চলে বিভিন্ন গ্রামে এই হামলা চালানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে এই দিন হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ হয়েছে। এছাড়া তাদের স্থাপনাকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। লেবাননের একের পর এক হামলায় দিশেহারা ইসরায়েল। লেবাননে স্থল অভিযান শুরু করার পর থেকে চাপে পড়েছে ইসরায়েল। ফাঁদে পড়ে বেঘোরে প্রাণ হারাচ্ছে দেশটির সেনারা। এবার লেবাননের চালানো রকেট হামলায় দিশেহারা তেল আবিব। একের পর এক হামলায় কাজই করেনি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। গেল এক সপ্তাহের মধ্যে এটা ইসরায়েলের জন্য বড় ব্যর্থতা। ইসরায়েলের হাইফা শহর লক্ষ্য করে এই রকেট হামলা চালানো হয়। অন্তত 5 জন ইসরায়েলি আহত হয়। গাজা ইসরায়েলি আগ্রাসনের বর্ষপূর্তিতে এই হামলা লেবাননের প্রতিরোধ যোদ্ধারা, কিন্তু লেবানন ছাড়া সেই রকেট ঠেকাতে ব্যর্থ হয় ইসরায়েল। এরপর এই ঘটনায় তড়িঘড়ি তদন্তে নেমেছে দেশটি। এই রকেটগুলো ঠেকানোর চেষ্টা করা হয়েছিল বলে দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী, কিন্তু উত্তরাঞ্চলের সমুদ্র তীরবর্তী শহরে রকেটের আঘাত আনা ঠেকানো যায়নি। এদিকে ইসরায়েলের পূর্ব দিক থেকে একটি সন্দেহভাজন টার্গেট ইসরায়েলের দিকে ধেয়ে আসার কথা জানিয়েছে তেল আবিব। তবে এই টার্গেট ইসরায়েলের আকাশ সীমা পার করতে ব্যর্থ হয়েছে বলে দেশটির প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে। লেবাননে স্থল অভিযান শুরুর পর থেকেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দিক থেকে ইসরায়েলের উপর হামলা চালাচ্ছে। একই সঙ্গে সবাইকে সামাল দিতে গিয়ে হিমশিম খাচ্ছে ইসরায়েল। সাফিউদ্দিনের পর এবার নিখোঁজ ইরানের কুদস ফোর্সের প্রধান। বৈরুতের দক্ষিণের শহরতলিতে গত বৃহস্পতিবার শেষ রাতে হিজবুল্লাহর সম্ভাব্য প্রধান কাশেম সাফিউদ্দিনকে লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সেই দিনের পর থেকে সাফিউদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে না বলে লেবাননের একটি নিরাপত্তা সূত্র নিশ্চিত করে। এবার জানা গেছে সাফিউদ্দিনের পাশাপাশি ইরানের কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানির নিখোঁজ পাওয়া যাচ্ছে না। বৈরুতে গত 27 সেপ্টেম্বর হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর লেবাননে গিয়েছিলেন কানি। ইরানি কর্মকর্তার বরাত দিয়ে খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইরানি কর্মকর্তা জানিয়েছেন বৃহস্পতিবার থেকে ইরান এবং হিজবুল্লাহর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কানির। তবে নিখোঁজ সাফিউদ্দিনের সঙ্গে বৈঠকে কানি ছিলেন এটি স্বীকার করেছে তারা। দাহি অঞ্চলটি হিজবুল্লাহর ঘাঁটি হিসেবে বিবেচিত। এ কারণেই গত 2 সপ্তাহ ধরে সেখানে হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। দিনের আলোতেই এখন কালো ধোঁয়ায় আশ্রে ঢেকে গেছে শহরটি। গত 27 সেপ্টেম্বর হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ এবং ইরানি কুদস ফোর্সের শীর্ষ কমান্ডার জেনারেল গিলফান্সকে এখানে হত্যা করেছিল ইসরায়েল। এক ইরানি কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন নাসরুল্লাহকে হত্যার পর লেবানন যাননি কানি। ইরানি কর্তৃপক্ষ সাফিউদ্দিনের বিরুদ্ধে হামলার পর থেকে তার সাথে যোগাযোগ করতে সক্ষম হয়নি। এদিকে হিজবুল্লাহ এখনও পর্যন্ত সাফিউদ্দিনের বিষয়ে কোনো মন্তব্য করেনি। সাফিউদ্দিনের খোঁজে যে এলাকাটিতে তল্লাশি চালাবেন হিজবুল্লাহ সদস্যরা তা দ্রুত সম্ভব হচ্ছে না, কারণ ইসরায়েলি নির্বিচারে হামলা অব্যাহত রেখেছে সেখানে। 2020 সালে ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন ড্রোন হামলায় কুদস ফোর্সের তৎকালীন প্রধান কাশেম সোলাইমানি নিহত হন। তিনি নিহত হওয়ার পর ইসরায়েল কানিকে ইরানের রেজলিউশনারি গার্ড এর বৈদেশিক সামরিক গোয়েন্দা শাখা কুদস ফোর্সের প্রদান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। যদি শেষ পর্যন্ত কানির মৃত্যু নিশ্চিত হয় সেক্ষেত্রে বড় ধাক্কা খাবে তেহরান, কারণ মধ্যপ্রাচ্য ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোকে অর্থ, সামরিক প্রশিক্ষণ এবং গোয়েন্দা সহযোগিতা করে থাকে কুদস ফোর্স। বাহিনী প্রধানের মৃত্যুতে এই প্রতিক্রিয়া কিছুটা হলেও ব্যর্থ হবে, কারণ ইসরায়েলি হামলার মুখে নতুন করে সেখানে যোগাযোগ প্রতিষ্ঠা কঠিন হয়ে উঠেছে।
আমরাই জিতব ৭ অক্টোবরের স্মরণে হুঁশিয়ারি নেতানিয়াহুর। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলি সীমান্তে ঢুকে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা হামাস। এরপর থেকে শুরু হয় যুদ্ধে। গাজা এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় ৪২,০০০ মানুষের। শুধু হামাসের ঘাঁটি বলে পরাজিত গাজা উপত্যকা নয়, ইসরায়েল হামলা চালাচ্ছে লেবাননের উপরেও। বিশ্বজুড়ে যুদ্ধবৃত্তির তীব্র আহ্বান উপেক্ষা করে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এ নিয়ে আন্তর্জাতিক আইনে তোয়াক্কা করার প্রয়োজনও বোধ করছে না বেনিয়ামিন নেতানিয়াহু সরকার। হামাসের বিরুদ্ধে যুদ্ধের বর্ষপূর্তির প্রকালে যুদ্ধ থামানো তো দূরের কথা, নতুন করে আগ্রাসনের থাবা বসিয়েছে লেবাননের বিরুদ্ধে। গাজা যুদ্ধের ১ বছর পেরিয়ে গেলেও দমে যাওয়ার পাত্র না নেতানিয়াহু, বরং দেশের সেনাবাহিনীকে উজ্জীবিত করে তিনি বার্তা পাঠিয়েছেন, আমরাই জিতব। তিনি বলেছেন, আমরাই জিতব, গাজাতে জিতব, লেবাননে জিতব, ইরানেও হামলার প্রস্তুতি নিচ্ছে। শত্রুদের গুড়িয়ে দাও, একেবারে ধ্বংস করে দাও। আজের থেকে ১ বছর আগে আমরা ভয়ানক ধাক্কা খেয়েছিলাম, কিন্তু গত ১২ মাসের সেই ছবিকে আমরা সম্পূর্ণরূপে পাল্টে দিয়েছি। এছাড়া ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হার্জি লেভি বলেছেন, ১ বছর পর আমরা হামাসের সামরিক শাখাকে পরাজিত করেছি। অন্যদিকে ৭ অক্টোবর গৌরবের সঙ্গে স্মরণ করেছে হামাস। ৭ অক্টোবরের হামলাকে গর্বের দিন বলে উল্লেখ করেছে হামাস, জানিয়ে এই দিনটি ফিলিস্তিনের জাতির প্রতিরোধের একটি ঐতিহাসিক দিন। প্রসঙ্গত, গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের যোদ্ধারা গাজা থেকে সীমান্ত পায়। গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের যোদ্ধারা গাজা থেকে সীমান্ত পার হয়ে দক্ষিণ ইসরায়েলের নজিরবিহীন হামলা চালায়। এই হামলায় প্রায় ১২০০ জন নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। হামলা চালালে ইসরায়েল থেকে ২৫০ জনের বেশি মানুষের ধরে নিয়ে গাজায় জিম্মি করে রেখেছে হামাস যোদ্ধারা। এই ১ বছরে হামাসের শীর্ষ প্রধান ইসমাইল হানিয়া থেকে শুরু করে মধ্যপ্রাচ্য হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করেছে ইসরায়েল। একাধিক অভিযানে বহু হামাস ও হিজবুল্লাহ কমান্ডারের মৃত্যু হয়েছে। করাচি বিমানবন্দরের বাইরে ভয়াবহ বিস্ফোরণে নিহত ২। পাকিস্তানের করাচি বিমানবন্দরের বাইরে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২ জন নিহত হয়েছে, আহত হয়েছে কমপক্ষে ৮ জন। চীনা নাগরিকদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত একটি বহরে এই বিস্ফোরণের ঘটনা ঘটা হয়। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পাকিস্তানের কাসিম বন্দরে চীনা অর্থায়নে যে বিদ্যুৎ প্রকল্প চলছে তাতে যুক্ত লোকদের কনভয়ে হামলা চালানো হয়েছে। ইতিমধ্যে এই বিস্ফোরণের দায় স্বীকার করে নিয়েছে বালুচ লিবিয়েশন আর্মি। স্বায়ত্ত শাসনের অধিকার প্রদানের দাবি তুলে আসছে, আর এরই মধ্যে চীনা নাগরিকদের টার্গেট করে থাকে। বহুদূর থেকেও শোনা গেছে বিস্ফোরণের শব্দ। বিশেষ সোমবার রাত ১১টা নাগাদ এই বিস্ফোরণের ঘটনা ঘটে, যেটার তীব্রতা যথেষ্ট বেশি ছিল। ভিডিও দেখা গিয়েছে যে দাউ দাউ করে জ্বলছে একাধিক গাড়ি, আর তার থেকে গলগল করে ধোঁয়া বেরোচ্ছে। পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে করাচির বিভিন্ন প্রান্তের শব্দ শোনা গিয়েছে। কয়েক কিলোমিটার দূর থেকেও এই বিস্ফোরণের আওয়াজ শুনে কানে এসেছে বলে দাবি করেছে একাধিক পাকিস্তান গণমাধ্যমের প্রতিবেদনে।